সিঁদুরের মূল্য ধারাবাহিকের 281তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নকল অনু পিয়া অর্জুন ও মিস্ত্রির বিবাহ বিচ্ছেদের কাগজ হাতে নিয়ে বলে, মিস্ত্রি আমি তোমাকে চিরকালের জন্য অর্জুনের জীবন থেকে সরিয়ে দেব। পিয়া কৌশলে মিস্ত্রিকে দিয়ে কাগজে সই করিয়ে নিলে মিস্ত্রি বিষয়টি বুঝতে পারে এবং ক্ষিপ্ত হয়ে পিয়ার ধাওয়া করলে পিয়া দৌড়ে নিচে চলে যায়। অন্যদিকে পূজার অনুষ্ঠানে অবস্থিত পরিবারের সবাই নাচানাচি করছিল, তাই মিস্ত্রি পিয়ার কাছে পৌঁছাতে ব্যর্থ হয়। এক পর্যায়ে মিস্ত্রি পিয়ার কাছে পৌঁছলে পিয়া তাকে লাথি মারে, ফলে মিস্ত্রি হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পিয়ার এক লোক মিস্ত্রিকে জোর করে একটি ঢোলের ভেতর ঢুকিয়ে মুখ বন্ধ করে দেয়, ফলে মিস্ত্রির চিৎকার বাইরে থেকে কেউ শুনতে পায় না। এরপর মিস্ত্রিকে খুঁজে না পেয়ে অর্জুন ও পরিবারের সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। অর্জুন কি মিস্ত্রিকে উদ্ধার করতে পারবে, নাকি পিয়া পরিকল্পনা অনুযায়ী অর্জুনকে দিয়ে সই করিয়ে মিস্ত্রিকে সরাবে? কি ঘটবে এরপর? হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য নাটকের 281তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্বে দেখবেন অর্জুনের ছোট দাদি সবাইকে ডাকলে বড় দাদি জানতে চান কি জরুরি কথা আছে। ছোট দাদি বলেন, আমার মেয়ে প্রীতির শেষ ইচ্ছা ছিল অর্জুন ও অনু যেন সারা জীবন একসাথে থাকে। ঝামেলার কারণে সেই ইচ্ছে পূরণ হয়নি, কিন্তু এখন অর্জুন ও অনু রাজি এবং মনে হয় মিস্ত্রিরও আপত্তি নেই। তাই প্রীতির আত্মার শান্তির জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি অর্জুনকে অনুকে বিয়ে করতে হবে। এই কথা শুনে মিস্ত্রি অর্জুন ও পরিবারের সবাই অবাক হয়ে যায়, কিন্তু পিয়া খুব খুশি হয়। এরপর ছোট দাদি বিবাহ বিচ্ছেদের কাগজ হাতে নিয়ে বলেন, এই বিয়ের জন্য অর্জুনকে মিস্ত্রিকে তালাক দিতে হবে। এতে সবাই স্তম্ভিত হয়ে গেলে ছোট দাদি মিস্ত্রিকে কাগজে সই করতে বলেন। মিস্ত্রি তখন কি করবে বুঝতে না পেরে ভেঙে পড়ে। ঠিক তখনই অর্জুন কৌশলে কাগজটি নিয়ে নাটক করে বলে, ভালো মেয়ে চলে যাবে আর অনু আমার হবে। তখন যশোদা বলেন, আগে সই করতে দাও, কিন্তু অর্জুন কোনো কথা না শুনে কাগজ নিয়ে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় বাড়িতে পূজার আয়োজন করা হলে অর্জুন ও মিস্ত্রি মনোযোগ দিয়ে পূজা করছে। সবাই পূজা করছে দেখে পিয়া ঠাকুর ঘরের ফুলদানিতে আগুন ধরিয়ে যশোদাকে নিয়ে চলে যায়। আগুন দেখে ছোট দাদি অবাক হন এবং জ্বলন্ত ফুলদানিটি তার গায়ে পড়তে যায়। সেই মুহূর্তে মিস্ত্রি তাকে সরিয়ে বাঁচায় এবং আগুন নিভিয়ে ফেলে। অন্যদিকে অর্জুনের লুকানো কাগজটি পিয়া বের করে ফেলে এবং বলে, এই কাগজে সই করলেই ওদের তালাক হয়ে যাবে। এরপর আমি অর্জুনকে বিয়ে করে সব নিজের নামে করে নেব। এরপর দেখা যায় বড় দাদি ইলেকট্রিক বিলের কাগজ মিস্ত্রিকে সই করতে দিচ্ছেন। তখন পিয়া ইচ্ছা করে বড় দাদিকে ধাক্কা দিলে তিনি রেগে যান। পিয়া ক্ষমা চায় এবং দেখা যায় বিলের কাগজটি মেঝেতে পড়ে গেছে। এই সুযোগে পিয়া বিলের কাগজ বদলে ডিভোর্স পেপারটি দাদির হাতে ধরিয়ে দেয়। দাদি বিল মনে করে কাগজটি দিলে মিস্ত্রি না দেখে সই করে দেয়। এরপর দাদি কাগজটি নিয়ে যাওয়ার সময় পিয়া আবার ইচ্ছে করে ধাক্কা মারে এবং কাগজটি পড়ে গেলে পিয়া সেটি বদলে আবার বিলের কাগজ দাদিকে দিয়ে চলে যায়। দাদি বিলের কাগজের দিকে তাকিয়ে দেখেন সেখানে মিস্ত্রির সই নেই। দাদি কাগজটি দেখালে মিস্ত্রি অবাক হয়ে বলে, আমি তো এখনই সই করলাম, সেটা গায়েব হলো কি করে? মিস্ত্রি ভাবে পিয়া সেখানে এসেছিল, নিশ্চয়ই সে কাগজ বদলে দিয়েছে। এরপর মিস্ত্রি পিয়ার কাছে গেলে পিয়া দৌড়ে নিচে চলে যায় এবং মিস্ত্রিও তার পিছু নেয়। পূজার অনুষ্ঠানে সবাই নাচছিল, এই সুযোগে পিয়া সবার মাঝে মিশে যায়। মিস্ত্রি অনেক চেষ্টা করেও পিয়ার কাছে যেতে পারে না। এক পর্যায়ে মিস্ত্রি পিয়ার কাছে গেলে পিয়া তাকে লাথি মারে। মিস্ত্রি পড়ে গেলে পিয়ার এক লোক তাকে ঢোলের ভেতর ঢুকিয়ে ফেলে। লোকটি মুখ বন্ধ করে দিলে মিস্ত্রির চিৎকার কেউ শুনতে পায় না। এরপর মিস্ত্রিকে না পেয়ে সবাই দুশ্চিন্তায় পড়ে। মিস্ত্রি জোর হাতে মাতা রানীর কাছে মুক্তির উপায় প্রার্থনা করে। অর্জুন কি মিস্ত্রিকে বাঁচাতে পারবে তা জানা যাবে পরবর্তী পর্বে। ভিউয়ার্স, এই ছিল 281তম পর্বের ব্যাখ্যা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বের ব্যাখ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 281তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নকল অনু পিয়া অর্জুন ও মিস্ত্রির বিবাহ বিচ্ছেদের কাগজ হাতে নিয়ে বলে, মিস্ত্রি আমি তোমাকে চিরকালের জন্য অর্জুনের জীবন থেকে সরিয়ে দেব। পিয়া কৌশলে মিস্ত্রিকে দিয়ে কাগজে সই করিয়ে নিলে মিস্ত্রি বিষয়টি বুঝতে পারে এবং ক্ষিপ্ত হয়ে পিয়ার ধাওয়া করলে পিয়া দৌড়ে নিচে চলে যায়। অন্যদিকে পূজার অনুষ্ঠানে অবস্থিত পরিবারের সবাই নাচানাচি করছিল, তাই মিস্ত্রি পিয়ার কাছে পৌঁছাতে ব্যর্থ হয়। এক পর্যায়ে মিস্ত্রি পিয়ার কাছে পৌঁছলে পিয়া তাকে লাথি মারে, ফলে মিস্ত্রি হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পিয়ার এক লোক মিস্ত্রিকে জোর করে একটি ঢোলের ভেতর ঢুকিয়ে মুখ বন্ধ করে দেয়।
ফলে মিস্ত্রির চিৎকার বাইরে থেকে কেউ শুনতে পায় না। এরপর মিস্ত্রিকে খুঁজে না পেয়ে অর্জুন ও পরিবারের সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। অর্জুন কি মিস্ত্রিকে উদ্ধার করতে পারবে, নাকি পিয়া পরিকল্পনা অনুযায়ী অর্জুনকে দিয়ে সই করিয়ে মিস্ত্রিকে সরাবে? কি ঘটবে এরপর? হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য নাটকের 281তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্বে দেখবেন অর্জুনের ছোট দাদি সবাইকে ডাকলে বড় দাদি জানতে চান কি জরুরি কথা আছে। ছোট দাদি বলেন, আমার মেয়ে প্রীতির শেষ ইচ্ছা ছিল অর্জুন ও অনু যেন সারা জীবন একসাথে থাকে। ঝামেলার কারণে সেই ইচ্ছে পূরণ হয়নি, কিন্তু এখন অর্জুন ও অনু রাজি এবং মনে হয় মিশ্রিরও আপত্তি নেই। তাই প্রীতির আত্মার শান্তির জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি অর্জুনকে অনুকে বিয়ে করতে হবে। এই কথা শুনে মিশ্রি, অর্জুন ও পরিবারের সবাই অবাক হয়ে যায়, কিন্তু পিয়া খুব খুশি হয়। এরপর ছোট দাদি বিবাহ বিচ্ছেদের কাগজ হাতে নিয়ে বলেন, এই বিয়ের জন্য অর্জুনকে মিস্ত্রিকে তালাক দিতে হবে। এতে সবাই স্তম্ভিত হয়ে গেলে ছোট দাদি মিস্ত্রিকে কাগজে সই করতে বলেন। মিস্ত্রি তখন কি করবে বুঝতে না পেরে ভেঙে পড়ে। ঠিক তখনই অর্জুন কৌশলে কাগজটি নিয়ে নাটক করে বলে, ভালো মেয়ে চলে যাবে আর অনু আমার হবে। তখন যশোদা বলেন, আগে সই করতে দাও, কিন্তু অর্জুন কোনো কথা না শুনে কাগজ নিয়ে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় বাড়িতে পূজার আয়োজন করা হলে অর্জুন ও মিস্ত্রি মনোযোগ দিয়ে পূজা করছে। সবাই পূজা করছে দেখে পিয়া ঠাকুর ঘরের ফুলদানিতে আগুন ধরিয়ে যশোদাকে নিয়ে চলে যায়। আগুন দেখে ছোট দাদি অবাক হন এবং জ্বলন্ত ফুলদানিটি তার গায়ে পড়তে যায়। সেই মুহূর্তে মিস্ত্রি তাকে সরিয়ে বাঁচায় এবং আগুন নিভিয়ে ফেলে। অন্যদিকে অর্জুনের লুকানো কাগজটি পিয়া বের করে ফেলে এবং বলে, এই কাগজে সই করলেই ওদের তালাক হয়ে যাবে। এরপর আমি অর্জুনকে বিয়ে করে সব নিজের নামে করে নেব। এরপর দেখা যায় বড় দাদি ইলেকট্রিক বিলের কাগজ মিস্ত্রিকে সই করতে দিচ্ছেন। তখন পিয়া ইচ্ছা করে বড় দাদিকে ধাক্কা দিলে তিনি রেগে যান। পিয়া ক্ষমা চায় এবং দেখা যায় বিলের কাগজটি মেঝেতে পড়ে গেছে। এই সুযোগে পিয়া বিলের কাগজ বদলে ডিভোর্স পেপারটি দাদির হাতে ধরিয়ে দেয়। দাদি বিল মনে করে কাগজটি দিলে মিস্ত্রি না দেখেই সই করে দেয়। এরপর দাদি কাগজটি নিয়ে যাওয়ার সময় পিয়া আবার ইচ্ছে করে ধাক্কা মারে এবং কাগজটি পড়ে গেলে পিয়া সেটি বদলে আবার বিলের কাগজ দাদিকে দিয়ে চলে যায়। দাদি বিলের কাগজের দিকে তাকিয়ে দেখেন সেখানে মিস্ত্রির সই নেই। দাদি কাগজটি দেখালে মিস্ত্রি অবাক হয়ে বলে, আমি তো এখনই সই করলাম, সেটা গায়েব হলো কি করে? মিস্ত্রি ভাবে পিয়া সেখানে এসেছিল, নিশ্চয়ই সে কাগজ বদলে দিয়েছে। এরপর মিস্ত্রি পিয়ার কাছে গেলে পিয়া দৌড়ে নিচে চলে যায় এবং মিস্ত্রিও তার পিছু নেয়। পূজার অনুষ্ঠানে সবাই নাচছিল, এই সুযোগে পিয়া সবার মাঝে মিশে যায়। মিস্ত্রি অনেক চেষ্টা করেও পিয়ার কাছে যেতে পারে না। এক পর্যায়ে মিস্ত্রি পিয়ার কাছে গেলে পিয়া তাকে লাথি মারে। মিস্ত্রি পড়ে গেলে পিয়ার এক লোক তাকে ঢোলের ভেতর ঢুকিয়ে ফেলে। লোকটি মুখ বন্ধ করে দিলে মিস্ত্রির চিৎকার কেউ শুনতে পায় না। এরপর মিস্ত্রিকে না পেয়ে সবাই দুশ্চিন্তায় পড়ে। মিস্ত্রি জোর হাতে মাতা রানীর কাছে মুক্তির উপায় প্রার্থনা করে। অর্জুন কি মিস্ত্রিকে বাঁচাতে পারবে তা জানা যাবে পরবর্তী পর্বে। ভিউয়ার্স, এই ছিল 281তম পর্বের ব্যাখ্যা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বের ব্যাখ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 281তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নকল অনু পিয়া অর্জুন ও মিস্ত্রির বিবাহ বিচ্ছেদের কাগজ হাতে নিয়ে বলে, মিস্ত্রি, আমি তোমাকে চিরকালের জন্য অর্জুনের জীবন থেকে সরিয়ে দেব। পিয়া কৌশলে মিস্ত্রিকে দিয়ে কাগজে সই করিয়ে নিলে মিস্ত্রি বিষয়টি বুঝতে পারে এবং ক্ষিপ্ত হয়ে পিয়ার ধাওয়া করলে পিয়া দৌড়ে নিচে চলে যায়। অন্যদিকে পূজার অনুষ্ঠানে অবস্থিত পরিবারের সবাই নাচানাচি করছিল, তাই মিস্ত্রি পিয়ার কাছে পৌঁছাতে ব্যর্থ হয়। এক পর্যায়ে মিস্ত্রি পিয়ার কাছে পৌঁছলে পিয়া তাকে লাথি মারে, ফলে মিস্ত্রি হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পিয়ার এক লোক মিস্ত্রিকে জোর করে একটি ঢোলের ভেতর ঢুকিয়ে মুখ বন্ধ করে দেয়। ফলে মিস্ত্রির চিৎকার বাইরে থেকে কেউ শুনতে পায় না। এরপর মিস্ত্রিকে খুঁজে না পেয়ে অর্জুন ও পরিবারের সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। অর্জুন কি মিস্ত্রিকে উদ্ধার করতে পারবে, নাকি পিয়া পরিকল্পনা অনুযায়ী অর্জুনকে দিয়ে সই করিয়ে মিস্ত্রিকে সরাবে? কি ঘটবে এরপর? হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য নাটকের 281তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্বে দেখবেন অর্জুনের ছোট দাদি সবাইকে ডাকলে বড় দাদি জানতে চান কি জরুরি কথা আছে। ছোট দাদি বলেন, আমার মেয়ে প্রীতির শেষ ইচ্ছা ছিল অর্জুন ও অনু যেন সারা জীবন একসাথে থাকে। ঝামেলার কারণে সেই ইচ্ছে পূরণ হয়নি, কিন্তু এখন অর্জুন ও অনু রাজি এবং মনে হয় মিশ্রিরও আপত্তি নেই।
তাই প্রীতির আত্মার শান্তির জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি অর্জুনকে অনুকে বিয়ে করতে হবে। এই কথা শুনে মিস্ত্রি অর্জুন ও পরিবারের সবাই অবাক হয়ে যায়, কিন্তু পিয়া খুব খুশি হয়। এরপর ছোট দাদি বিবাহ বিচ্ছেদের কাগজ হাতে নিয়ে বলেন, এই বিয়ের জন্য অর্জুনকে মিস্ত্রিকে তালাক দিতে হবে। এতে সবাই স্তম্ভিত হয়ে গেলে ছোট দাদি মিস্ত্রিকে কাগজে সই করতে বলেন। মিস্ত্রি তখন কি করবে বুঝতে না পেরে ভেঙে পড়ে। ঠিক তখনই অর্জুন কৌশলে কাগজটি নিয়ে নাটক করে বলে, ভালো মেয়ে চলে যাবে আর অনু আমার হবে। তখন যশোদা বলেন, আগে সই করতে দাও, কিন্তু অর্জুন কোনো কথা না শুনে কাগজ নিয়ে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় বাড়িতে পূজার আয়োজন করা হলে অর্জুন ও মিস্ত্রি মনোযোগ দিয়ে পূজা করছে। সবাই পূজা করছে দেখে পিয়া ঠাকুর ঘরের ফুলদানিতে আগুন ধরিয়ে যশোদাকে নিয়ে চলে যায়। আগুন দেখে ছোট দাদি অবাক হন এবং জ্বলন্ত ফুলদানিটি তার গায়ে পড়তে যায়। সেই মুহূর্তে মিস্ত্রি তাকে সরিয়ে বাঁচায় এবং আগুন নিভিয়ে ফেলে। অন্যদিকে অর্জুনের লুকানো কাগজটি পিয়া বের করে ফেলে এবং বলে, এই কাগজে সই করলেই ওদের তালাক হয়ে যাবে। এরপর আমি অর্জুনকে বিয়ে করে সব নিজের নামে করে নেব। এরপর দেখা যায় বড় দাদি ইলেকট্রিক বিলের কাগজ মিস্ত্রিকে সই করতে দিচ্ছেন। তখন পিয়া ইচ্ছা করে বড় দাদিকে ধাক্কা দিলে তিনি রেগে যান। পিয়া ক্ষমা চায় এবং দেখা যায় বিলের কাগজটি মেঝেতে পড়ে গেছে। এই সুযোগে পিয়া বিলের কাগজ বদলে ডিভোর্স পেপারটি দাদির হাতে ধরিয়ে দেয়। দাদি বিল মনে করে কাগজটি দিলে মিস্ত্রি না দেখেই সই করে দেয়। এরপর দাদি কাগজটি নিয়ে যাওয়ার সময় পিয়া আবার ইচ্ছে করে ধাক্কা মারে এবং কাগজটি পড়ে গেলে পিয়া সেটি বদলে আবার বিলের কাগজ দাদিকে দিয়ে চলে যায়। দাদি বিলের কাগজের দিকে তাকিয়ে দেখেন সেখানে মিস্ত্রির সই নেই। দাদি কাগজটি দেখালে মিস্ত্রি অবাক হয়ে বলে, আমি তো এখনই সই করলাম, সেটা গায়েব হলো কি করে? মিস্ত্রি ভাবে পিয়া সেখানে এসেছিল, নিশ্চয়ই সে কাগজ বদলে দিয়েছে। এরপর মিস্ত্রি পিয়ার কাছে গেলে পিয়া দৌড়ে নিচে চলে যায় এবং মিস্ত্রিও তার পিছু নেয়। পূজার অনুষ্ঠানে সবাই নাচছিল, এই সুযোগে পিয়া সবার মাঝে মিশে যায়। মিস্ত্রি অনেক চেষ্টা করেও পিয়ার কাছে যেতে পারে না। এক পর্যায়ে মিস্ত্রি পিয়ার কাছে গেলে পিয়া তাকে লাথি মারে। মিস্ত্রি পড়ে গেলে পিয়ার এক লোক তাকে ঢোলের ভেতর ঢুকিয়ে ফেলে। লোকটি মুখ বন্ধ করে দিলে মিস্ত্রির চিৎকার কেউ শুনতে পায় না। এরপর মিস্ত্রিকে না পেয়ে সবাই দুশ্চিন্তায় পড়ে। মিস্ত্রি জোর হাতে মাতা রানীর কাছে মুক্তির উপায় প্রার্থনা করে। অর্জুন কি মিস্ত্রিকে বাঁচাতে পারবে তা জানা যাবে পরবর্তী পর্বে। ভিউয়ার্স, এই ছিল 281তম পর্বের ব্যাখ্যা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বের ব্যাখ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 281তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নকল অনু পিয়া অর্জুন ও মিস্ত্রির বিবাহ বিচ্ছেদের কাগজ হাতে নিয়ে বলে, মিস্ত্রি আমি তোমাকে চিরকালের জন্য অর্জুনের জীবন থেকে সরিয়ে দেব। পিয়া কৌশলে মিস্ত্রিকে দিয়ে কাগজে সই করিয়ে নিলে মিস্ত্রি বিষয়টি বুঝতে পারে এবং ক্ষিপ্ত হয়ে পিয়ার ধাওয়া করলে পিয়া দৌড়ে নিচে চলে যায়। অন্যদিকে পূজার অনুষ্ঠানে অবস্থিত পরিবারের সবাই নাচানাচি করছিল, তাই মিস্ত্রি পিয়ার কাছে পৌঁছাতে ব্যর্থ হয়। এক পর্যায়ে মিস্ত্রি পিয়ার কাছে পৌঁছলে পিয়া তাকে লাথি মারে, ফলে মিস্ত্রি হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পিয়ার এক লোক মিস্ত্রিকে জোর করে একটি ঢোলের ভেতর ঢুকিয়ে মুখ বন্ধ করে দেয়, ফলে মিস্ত্রির চিৎকার বাইরে থেকে কেউ শুনতে পায় না। এরপর মিস্ত্রিকে খুঁজে না পেয়ে অর্জুন ও পরিবারের সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। অর্জুন কি মিস্ত্রিকে উদ্ধার করতে পারবে নাকি পিয়া পরিকল্পনা অনুযায়ী অর্জুনকে দিয়ে সই করিয়ে মিস্ত্রিকে সরাবে? কি ঘটবে এরপর? হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য নাটকের 281তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্বে দেখবেন অর্জুনের ছোট দাদি সবাইকে ডাকলে বড় দাদি জানতে চান কি জরুরি কথা আছে। ছোট দাদি বলেন, আমার মেয়ে প্রীতির শেষ ইচ্ছা ছিল অর্জুন ও অনু যেন সারা জীবন একসাথে থাকে। ঝামেলার কারণে সেই ইচ্ছে পূরণ হয়নি, কিন্তু এখন অর্জুন ও অনু রাজি এবং মনে হয় মিস্ত্রিরও আপত্তি নেই। তাই প্রীতির আত্মার শান্তির জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি অর্জুনকে অনুকে বিয়ে করতে হবে। এই কথা শুনে মিস্ত্রি অর্জুন ও পরিবারের সবাই অবাক হয়ে যায়, কিন্তু পিয়া খুব খুশি হয়। এরপর ছোট দাদি বিবাহ বিচ্ছেদের কাগজ হাতে নিয়ে বলেন, এই বিয়ের জন্য অর্জুনকে মিস্ত্রিকে তালাক দিতে হবে। এতে সবাই স্তম্ভিত হয়ে গেলে ছোট দাদি মিস্ত্রিকে কাগজে সই করতে বলেন। মিস্ত্রি তখন কি করবে বুঝতে না পেরে ভেঙে পড়ে। ঠিক তখনই অর্জুন কৌশলে কাগজটি নিয়ে নাটক করে বলে, ভালো মেয়ে চলে যাবে আর অনু আমার হবে। তখন যশোদা বলেন, আগে সই করতে দাও, কিন্তু অর্জুন কোনো কথা না শুনে কাগজ নিয়ে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় বাড়িতে পূজার আয়োজন করা হলে অর্জুন ও মিস্ত্রি মনোযোগ দিয়ে পূজা করছে। সবাই পূজা করছে দেখে পিয়া ঠাকুর ঘরের ফুলদানিতে আগুন ধরিয়ে যশোদাকে নিয়ে চলে যায়।
আগুন দেখে ছোট দাদি অবাক হন এবং জ্বলন্ত ফুলদানিটি তার গায়ে পড়তে যায়। সেই মুহূর্তে মিস্ত্রি তাকে সরিয়ে বাঁচায় এবং আগুন নিভিয়ে ফেলে। অন্যদিকে অর্জুনের লুকানো কাগজটি পিয়া বের করে ফেলে এবং বলে, এই কাগজে সই করলেই ওদের তালাক হয়ে যাবে। এরপর আমি অর্জুনকে বিয়ে করে সব নিজের নামে করে নেব। এরপর দেখা যায় বড় দাদি ইলেকট্রিক বিলের কাগজ মিস্ত্রিকে সই করতে দিচ্ছেন। তখন পিয়া ইচ্ছা করে বড় দাদিকে ধাক্কা দিলে তিনি রেগে যান। পিয়া ক্ষমা চায় এবং দেখা যায় বিলের কাগজটি মেঝেতে পড়ে গেছে। এই সুযোগে পিয়া বিলের কাগজ বদলে ডিভোর্স পেপারটি দাদির হাতে ধরিয়ে দেয়। দাদি বিল মনে করে কাগজটি দিলে মিস্ত্রি না দেখে সই করে দেয়। এরপর দাদি কাগজটি নিয়ে যাওয়ার সময় পিয়া আবার ইচ্ছে করে ধাক্কা মারে এবং কাগজটি পড়ে গেলে পিয়া সেটি বদলে আবার বিলের কাগজ দাদিকে দিয়ে চলে যায়। দাদি বিলের কাগজের দিকে তাকিয়ে দেখেন সেখানে মিস্ত্রির সই নেই। দাদি কাগজটি দেখালে মিস্ত্রি অবাক হয়ে বলে, আমি তো এখনই সই করলাম, সেটা গায়েব হলো কি করে? মিস্ত্রি ভাবে পিয়া সেখানে এসেছিল, নিশ্চয়ই সে কাগজ বদলে দিয়েছে। এরপর মিস্ত্রি পিয়ার কাছে গেলে পিয়া দৌড়ে নিচে চলে যায় এবং মিস্ত্রিও তার পিছু নেয়। পূজার অনুষ্ঠানে সবাই নাচছিল। এই সুযোগে পিয়া সবার মাঝে মিশে যায়। মিস্ত্রি অনেক চেষ্টা করেও পিয়ার কাছে যেতে পারে না। এক পর্যায়ে মিস্ত্রি পিয়ার কাছে গেলে পিয়া তাকে লাথি মারে। মিস্ত্রি পড়ে গেলে পিয়ার এক লোক তাকে ঢোলের ভেতর ঢুকিয়ে ফেলে। লোকটি মুখ বন্ধ করে দিলে মিস্ত্রির চিৎকার কেউ শুনতে পায় না। এরপর মিস্ত্রিকে না পেয়ে সবাই দুশ্চিন্তায় পড়ে। মিস্ত্রি জোর হাতে মাতা রানীর কাছে মুক্তির উপায় প্রার্থনা করে। অর্জুন কি মিস্ত্রিকে বাঁচাতে পারবে তা জানা যাবে পরবর্তী পর্বে। ভিউয়ার্স, এই ছিল 281তম পর্বের ব্যাখ্যা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বের ব্যাখ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 281তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নকল অনু পিয়া অর্জুন ও মিস্ত্রির বিবাহ বিচ্ছেদের কাগজ হাতে নিয়ে বলে, মিস্ত্রি, আমি তোমাকে চিরকালের জন্য অর্জুনের জীবন থেকে সরিয়ে দেব। পিয়া কৌশলে মিস্ত্রিকে দিয়ে কাগজে সই করিয়ে নিলে মিস্ত্রি বিষয়টি বুঝতে পারে এবং ক্ষিপ্ত হয়ে পিয়ার ধাওয়া করলে পিয়া দৌড়ে নিচে চলে যায়। অন্যদিকে পূজার অনুষ্ঠানে অবস্থি পরিবারের সবাই নাচানাচি করছিল, তাই মিস্ত্রি পিয়ার কাছে পৌঁছাতে ব্যর্থ হয়। এক পর্যায়ে মিস্ত্রি পিয়ার কাছে পৌঁছলে পিয়া তাকে লাথি মারে, ফলে মিস্ত্রি হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পিয়ার এক লোক মিস্ত্রিকে জোর করে একটি ঢোলের ভেতর ঢুকিয়ে মুখ বন্ধ করে দেয়, ফলে মিস্ত্রির চিৎকার বাইরে থেকে কেউ শুনতে পায় না। এরপর মিস্ত্রিকে খুঁজে না পেয়ে অর্জুন ও পরিবারের সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। অর্জুন কি মিস্ত্রিকে উদ্ধার করতে পারবে নাকি পিয়া পরিকল্পনা অনুযায়ী অর্জুনকে দিয়ে সই করিয়ে মিস্ত্রিকে সরাবে? কি ঘটবে এরপর? হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য নাটকের 281তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্বে দেখবেন অর্জুনের ছোট দাদি সবাইকে ডাকলে বড় দাদি জানতে চান কি জরুরি কথা আছে। ছোট দাদি বলেন, আমার মেয়ে প্রীতির শেষ ইচ্ছা ছিল অর্জুন ও অনু যেন সারা জীবন একসাথে থাকে। ঝামেলার কারণে সেই ইচ্ছে পূরণ হয়নি, কিন্তু এখন অর্জুন ও অনু রাজি এবং মনে হয় মিস্ত্রিরও আপত্তি নেই। তাই প্রীতির আত্মার শান্তির জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি অর্জুনকে অনুকে বিয়ে করতে হবে। এই কথা শুনে মিস্ত্রি অর্জুন ও পরিবারের সবাই অবাক হয়ে যায়, কিন্তু পিয়া খুব খুশি হয়। এরপর ছোট দাদি বিবাহ বিচ্ছেদের কাগজ হাতে নিয়ে বলেন, এই বিয়ের জন্য অর্জুনকে মিস্ত্রিকে তালাক দিতে হবে। এতে সবাই স্তম্ভিত হয়ে গেলে ছোট দাদি মিস্ত্রিকে কাগজে সই করতে বলেন। মিস্ত্রি তখন কি করবে বুঝতে না পেরে ভেঙে পড়ে। ঠিক তখনই অর্জুন কৌশলে কাগজটি নিয়ে নাটক করে বলে, ভালো মেয়ে চলে যাবে আর অনু আমার হবে। তখন যশোদা বলেন, আগে সই করতে দাও, কিন্তু অর্জুন কোনো কথা না শুনে কাগজ নিয়ে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় বাড়িতে পূজার আয়োজন করা হলে অর্জুন ও মিস্ত্রি মনোযোগ দিয়ে পূজা করছে। সবাই পূজা করছে দেখে পিয়া ঠাকুর ঘরের ফুলদানিতে আগুন ধরিয়ে যশোদাকে নিয়ে চলে যায়। আগুন দেখে ছোট দাদি অবাক হন এবং জ্বলন্ত ফুলদানিটি তার গায়ে পড়তে যায়। সেই মুহূর্তে মিস্ত্রি তাকে সরিয়ে বাঁচায় এবং আগুন নিভিয়ে ফেলে। অন্যদিকে অর্জুনের লুকানো কাগজটি পিয়া বের করে ফেলে এবং বলে, এই কাগজে সই করলেই ওদের তালাক হয়ে যাবে। এরপর আমি অর্জুনকে বিয়ে করে সব নিজের নামে করে নেব। এরপর দেখা যায় বড় দাদি ইলেকট্রিক বিলের কাগজ মিস্ত্রিকে সই করতে দিচ্ছেন। তখন পিয়া ইচ্ছা করে বড় দাদিকে ধাক্কা দিলে তিনি রেগে যান। পিয়া ক্ষমা চায় এবং দেখা যায় বিলের কাগজটি মেঝেতে পড়ে গেছে। এই সুযোগে পিয়া বিলের কাগজ বদলে ডিভোর্স পেপারটি দাদির হাতে ধরিয়ে দেয়। দাদি বিল মনে করে কাগজটি দিলে মিস্ত্রি না দেখে সই করে দেয়। এরপর দাদি কাগজটি নিয়ে যাওয়ার সময় পিয়া আবার ইচ্ছে করে ধাক্কা মারে এবং কাগজটি পড়ে গেলে পিয়া সেটি বদলে আবার বিলের কাগজ দাদিকে দিয়ে চলে যায়।
দাদি বিলের কাগজের দিকে তাকিয়ে দেখেন সেখানে মিষ্টির সই নেই। দাদি কাগজটি দেখালে মিষ্টি অবাক হয়ে বলে, আমি তো এখনই সই করলাম, সেটা গায়েব হলো কি করে? মিষ্টি ভাবে পিয়া সেখানে এসেছিল, নিশ্চয়ই সে কাগজ বদলে দিয়েছে। এরপর মিষ্টি পিয়ার কাছে গেলে পিয়া দৌড়ে নিচে চলে যায় এবং মিষ্টিও তার পিছু নেয়। পূজার অনুষ্ঠানে সবাই নাচছিল, এই সুযোগে পিয়া সবার মাঝে মিশে যায়। মিষ্টি অনেক চেষ্টা করেও পিয়ার কাছে যেতে পারে না। এক পর্যায়ে মিষ্টি পিয়ার কাছে গেলে পিয়া তাকে লাথি মারে। মিষ্টি পড়ে গেলে পিয়ার এক লোক তাকে ঢোলের ভেতর ঢুকিয়ে ফেলে। লোকটি মুখ বন্ধ করে দিলে মিষ্টির চিৎকার কেউ শুনতে পায় না। এরপর মিষ্টিকে না পেয়ে সবাই দুশ্চিন্তায় পড়ে। মিষ্টি জোর হাতে মাতা রানীর কাছে মুক্তির উপায় প্রার্থনা করে। অর্জুন কি মিষ্টিকে বাঁচাতে পারবে তা জানা যাবে পরবর্তী পর্বে। ভিউয়ার্স, এই ছিল 281তম পর্বের ব্যাখ্যা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বের ব্যাখ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 281তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নকল অনু পিয়া অর্জুন ও মিস্ত্রির বিবাহ বিচ্ছেদের কাগজ হাতে নিয়ে বলে, মিস্ত্রি, আমি তোমাকে চিরকালের জন্য অর্জুনের জীবন থেকে সরিয়ে দেব। পিয়া কৌশলে মিস্ত্রিকে দিয়ে কাগজে সই করিয়ে নিলে মিস্ত্রি বিষয়টি বুঝতে পারে এবং ক্ষিপ্ত হয়ে পিয়ার ধাওয়া করলে পিয়া দৌড়ে নিচে চলে যায়। অন্যদিকে পূজার অনুষ্ঠানে অবস্থি পরিবারের সবাই নাচানাচি করছিল, তাই মিস্ত্রি পিয়ার কাছে পৌঁছাতে ব্যর্থ হয়। এক পর্যায়ে মিস্ত্রি পিয়ার কাছে পৌঁছালে পিয়া তাকে লাথি মারে, ফলে মিস্ত্রি হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পিয়ার এক লোক মিস্ত্রিকে জোর করে একটি ঢোলের ভেতর ঢুকিয়ে মুখ বন্ধ করে দেয়, ফলে মিস্ত্রির চিৎকার বাইরে থেকে কেউ শুনতে পায় না। এরপর মিস্ত্রিকে খুঁজে না পেয়ে অর্জুন ও পরিবারের সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। অর্জুন কি মিস্ত্রিকে উদ্ধার করতে পারবে, নাকি পিয়া পরিকল্পনা অনুযায়ী অর্জুনকে দিয়ে সই করিয়ে মিস্ত্রিকে সরাবে? কি ঘটবে এরপর? হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য নাটকের 281তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্বে দেখবেন অর্জুনের ছোট দাদি সবাইকে ডাকলে বড় দাদি জানতে চান কি জরুরি কথা আছে। ছোট দাদি বলেন, আমার মেয়ে প্রীতির শেষ ইচ্ছা ছিল অর্জুন ও অনু যেন সারা জীবন একসাথে থাকে। ঝামেলার কারণে সেই ইচ্ছে পূরণ হয়নি, কিন্তু এখন অর্জুন ও অনু রাজি এবং মনে হয় মিশ্রিরও আপত্তি নেই। তাই প্রীতির আত্মার শান্তির জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি অর্জুনকে অনুকে বিয়ে করতে হবে। এই কথা শুনে মিশ্রি, অর্জুন ও পরিবারের সবাই অবাক হয়ে যায়, কিন্তু পিয়া খুব খুশি হয়। এরপর ছোট দাদি বিবাহ বিচ্ছেদের কাগজ হাতে নিয়ে বলেন, এই বিয়ের জন্য অর্জুনকে মিস্ত্রিকে তালাক দিতে হবে। এতে সবাই স্তম্ভিত হয়ে গেলে ছোট দাদি মিস্ত্রিকে কাগজে সই করতে বলেন। মিস্ত্রি তখন কি করবে বুঝতে না পেরে ভেঙে পড়ে। ঠিক তখনই অর্জুন কৌশলে কাগজটি নিয়ে নাটক করে বলে, ভালো মেয়ে চলে যাবে আর অনু আমার হবে। তখন যশোদা বলেন, আগে সই করতে দাও, কিন্তু অর্জুন কোনো কথা না শুনে কাগজ নিয়ে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় বাড়িতে পূজার আয়োজন করা হলে অর্জুন ও মিস্ত্রি মনোযোগ দিয়ে পূজা করছে। সবাই পূজা করছে দেখে পিয়া ঠাকুর ঘরের ফুলদানিতে আগুন ধরিয়ে যশোদাকে নিয়ে চলে যায়। আগুন দেখে ছোট দাদি অবাক হন এবং জ্বলন্ত ফুলদানিটি তার গায়ে পড়তে যায়। সেই মুহূর্তে মিস্ত্রি তাকে সরিয়ে বাঁচায় এবং আগুন নিভিয়ে ফেলে। অন্যদিকে অর্জুনের লুকানো কাগজটি পিয়া বের করে ফেলে এবং বলে, এই কাগজে সই করলেই ওদের তালাক হয়ে যাবে। এরপর আমি অর্জুনকে বিয়ে করে সব নিজের নামে করে নেব। এরপর দেখা যায় বড় দাদি ইলেকট্রিক বিলের কাগজ মিস্ত্রিকে সই করতে দিচ্ছেন। তখন পিয়া ইচ্ছা করে বড় দাদিকে ধাক্কা দিলে তিনি রেগে যান। পিয়া ক্ষমা চায় এবং দেখা যায় বিলের কাগজটি মেঝেতে পড়ে গেছে। এই সুযোগে পিয়া বিলের কাগজ বদলে ডিভোর্স পেপারটি দাদির হাতে ধরিয়ে দেয়। দাদি বিল মনে করে কাগজটি দিলে মিস্ত্রি না দেখেই সই করে দেয়। এরপর দাদি কাগজটি নিয়ে যাওয়ার সময় পিয়া আবার ইচ্ছে করে ধাক্কা মারে এবং কাগজটি পড়ে গেলে পিয়া সেটি বদলে আবার বিলের কাগজ দাদিকে দিয়ে চলে যায়। দাদি বিলের কাগজের দিকে তাকিয়ে দেখেন সেখানে মিস্ত্রির সই নেই। দাদি কাগজটি দেখালে মিস্ত্রি অবাক হয়ে বলে, আমি তো এখনই সই করলাম, সেটা গায়েব হলো কি করে? মিস্ত্রি ভাবে পিয়া সেখানে এসেছিল, নিশ্চয়ই সে কাগজ বদলে দিয়েছে। এরপর মিস্ত্রি পিয়ার কাছে গেলে পিয়া দৌড়ে নিচে চলে যায় এবং মিস্ত্রিও তার পিছু নেয়। পূজার অনুষ্ঠানে সবাই নাচছিল, এই সুযোগে পিয়া সবার মাঝে মিশে যায়। মিস্ত্রি অনেক চেষ্টা করেও পিয়ার কাছে যেতে পারে না। এক পর্যায়ে মিস্ত্রি পিয়ার কাছে গেলে পিয়া তাকে লাথি মারে। মিস্ত্রি পড়ে গেলে পিয়ার এক লোক তাকে ঢোলের ভেতর ঢুকিয়ে ফেলে। লোকটি মুখ বন্ধ করে দিলে মিস্ত্রির চিৎকার কেউ শুনতে পায় না। এরপর মিস্ত্রিকে না পেয়ে সবাই দুশ্চিন্তায় পড়ে। মিস্ত্রি জোর হাতে মাতা রানীর কাছে মুক্তির উপায় প্রার্থনা করে। অর্জুন কি মিস্ত্রিকে বাঁচাতে পারবে তা জানা যাবে পরবর্তী পর্বে। ভিউয়ার্স, এই ছিল 281তম পর্বের ব্যাখ্যা।
ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বের ব্যাখ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 281তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নকল অনু পিয়া অর্জুন ও মিস্ত্রির বিবাহ বিচ্ছেদের কাগজ হাতে নিয়ে বলে, মিস্ত্রি আমি তোমাকে চিরকালের জন্য অর্জুনের জীবন থেকে সরিয়ে দেব। পিয়া কৌশলে মিস্ত্রিকে দিয়ে কাগজে সই করিয়ে নিলে মিস্ত্রি বিষয়টি বুঝতে পারে এবং ক্ষিপ্ত হয়ে পিয়ার ধাওয়া করলে